হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনার্সের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন টিউটোরিয়াল সিরিজ। আগের দিন আমরা রেঞ্জ ফাংশন নিয়ে ডিসকাস করেছি। রেঞ্জের মধ্যে কিভাবে প্যারামিটার হিসেবে স্টার্টিং এবং এন্ডিং প্যারামিটার কিভাবে ইউজ করতে হয় এবং ফর লুপের মধ্যে রেঞ্জকে ইউজ করে কিভাবে লুপটাকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা যায়, এগুলো আমরা দেখেছি। আজকে রেঞ্জ ফাংশনকে কাজে লাগিয়ে একটা ছোট কোডিং এক্সারসাইজ করব। সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা। ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি, এক্সাম্পল দিয়ে যদি বলি, 6 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বা 4 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। অর্থাৎ কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যাটা এবং তার থেকে ছোট যে সংখ্যাগুলো আছে আপ টু 1 পর্যন্ত, সেই সংখ্যাগুলোকে একসাথে মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাই। তো রেঞ্জ ফাংশন ইউজ করে কোডিং এর থ্রুতে আমরা কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করব সেটা দেখে নেব কোডিং উইন্ডোতে গিয়ে। যে নাম্বারটার আমরা ফ্যাক্টোরিয়াল বের করব সেই নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। এক্স একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তার মধ্যে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। এটাকে আমি ইন্টে কনভার্ট করে নিচ্ছি, কারণ এই নাম্বারটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যদি নাম্বারটা ধরা যাক 5, এই 5 নাম্বারের 5 এর যদি আমি ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে সেটা হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইভাবে যে নাম্বারটা নেব 1 থেকে শুরু করে সেই নাম্বার পর্যন্ত মাল্টিপ্লিকেশন করতে হবে। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটাকে আমি তাহলে এবার আমি একটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে আই ইন রেঞ্জ নেব। রেঞ্জ নেওয়ার কারণ হচ্ছে যে ফর লুপটা কতবার ঘুরবে সেটা আমি রেঞ্জের মধ্যে স্পেসিফাই করে দেবো। আচ্ছা, এইখানে এই যে নাম্বারগুলো 1 থেকে 5 পর্যন্ত রয়েছে, তাহলে 5 এর যখন আমি ফ্যাক্টোরিয়াল বের করব তখন 1 থেকে শুরু করে 5 অবধি মাল্টিপ্লিকেশন হবে, এবং এক একবার লুপটা ঘোরার সাথে সাথে এক একটা সংখ্যার মাল্টিপ্লিকেশন হবে। প্রথম লুপে 1 ইন্টু 2, তারপরে যেটা হলো সেটার সঙ্গে পরের লুপে ইন্টু 3, তারপরের লুপে ইন্টু 4, তারপরের লুপে ইন্টু 5, এইভাবে যাবে ব্যাপারটা। তাহলে স্টার্টিং যে নাম্বারটা, যেটা স্টার্টিং প্যারামিটার রেঞ্জের, সেটা হচ্ছে 1, আর এন্ডিং প্যারামিটার যেটা সেটা হবে, এখানে যদি 5 অবধি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে এই নাম্বারটা হবে 5 প্লাস 1, এন্ডিং নাম্বারটা হবে 5 প্লাস 1। কারণ এর আগের দিন আমি এক্সপ্লেন করেছি যে এখানে যে নাম্বারটা থাকে, মানে এন্ডিং প্যারামিটারে যে নাম্বারটা থাকে তার আগের নাম্বার অবধি কনসিডার করা হয়। তো আমি যদি এখানে 5 পর্যন্ত ক্যালকুলেট করতে যাই তাহলে 5 প্লাস 1 6 অবধি এখানে স্পেসিফাই করে দিতে হবে, এন্ড প্যারামিটারটা 6 স্পেসিফাই করতে হবে। তো এখানে আমি তো জানি না এখন যে এটা 5 হবে না 6 এর ফ্যাক্টোরিয়াল বের করব না 7 এর ফ্যাক্টোরিয়াল বের করব, এটা ইউজার যা দেবে তার উপর। তো ইউজার যে নাম্বারটা দিচ্ছে, অর্থাৎ এক্স এর উপরে এক্স এর ফ্যাক্টোরিয়ালটা আমাকে বের করতে হবে। এক্স এর ফ্যাক্টোরিয়াল আমি বের করব, সুতরাং এই এন্ডিং যে প্যারামিটারটা সেইটা হবে এক্স প্লাস 1, যেটা বললাম আর কি, যে 5 পর্যন্ত যদি যেতে হয় তাহলে 5 প্লাস 1 6 হবে এন্ডিং প্যারামিটারটা, আর যদি x পর্যন্ত যেতে হয় তাহলে x প্লাস 1 হবে প্যারামিটারটা। এবার
লুপটা যখন ঘুরতে শুরু করবে, লুপটার ভেতর ঢুকে প্রথমে যেটা করবে, এখানে আরেকটা জিনিস আমি করছি, আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি ফ্যাক্ট। ফ্যাক্ট ভ্যারিয়েবলটার মধ্যে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। ইনিশিয়ালাইজ করে রাখার মানে হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা, ফ্যাক্ট ভ্যারিয়েবলটা যখন লুপের ভেতর প্রথম ঢুকবে, অর্থাৎ ফার্স্ট লুপে ঢোকার সময় এই ফ্যাক্ট ভ্যারিয়েবলটা যেহেতু অলরেডি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখা আছে লুপের বাইরে, সুতরাং লুপের প্রথমবার লুপে ঢোকার সময় ফ্যাক্টের ভ্যালু হবে 1, তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যখন প্রথমবার লুপের ভেতর ঢুকবে তখন ফ্যাক্টের ভ্যালু হবে 1। আচ্ছা, এখানে আমি যেটা করব, ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট ইনটু আই। আচ্ছা, এটা কেন করলাম? লুপটা যখন প্রথমবার ঘুরছে, অর্থাৎ i ইকুয়ালস টু 1, তখন এই লুপটা প্রথমবার যখন ঘুরছে তখন ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 1, কারণ 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম আমি, আর i এর ভ্যালু হচ্ছে 1, কারণ রেঞ্জে আমি 1 দিয়ে স্টার্ট করেছি। এবার তাহলে এই যে ফ্যাক্টটা, অর্থাৎ রিসেন্ট যে ভ্যারিয়েবলটা, সেটার মধ্যে, এই ফ্যাক্টটার মধ্যে ঢুকলো 1 ইন্টু 1, 1 ইন্টু 1 ঢুকলো প্রথমবার। এবার লুপটা সেকেন্ড বার ঘুরছে, আইটা তখন 2 হয়ে গেল, আর ফ্যাক্টের মধ্যে, এই ফ্যাক্টের মধ্যে তখন 1 আছে, যেহেতু এই যে 1টা, এই 1টা এখন ফ্যাক্টের মধ্যে রয়েছে, তাহলে এই 1 ইন্টু আই হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 হয়ে গেল 2। তার মানে লুপটা যখন দ্বিতীয়বার ঘুরলো তখন এটা 2 হয়ে গেল। এবার লুপটা আবার তৃতীয়বার ঘুরছে, তৃতীয়বার যখন ঘুরছে তখন ফ্যাক্ট ইকুয়ালস টু 2 আর আই ইকুয়ালস টু 3, তার মানে 6। এইবার লুপটা চতুর্থবার ঘুরছে, তখন ফ্যাক্ট ইকুয়ালস টু 6 আর আই ইজ ইকাল টু 4, তার মানে এরপর লুপটা যখন পঞ্চমবার ঘুরছে তখন ফ্যাক্ট ইজ ইকাল টু 24, আই ইজ ইকাল টু 5, মানে 120। তো এক একবার লুপটা ঘুরতে ঘুরতে এই এক একটা হচ্ছে আমার ফ্যাক্ট ইজ ইকাল টু, এই এক একটা নাম্বার আমি পাচ্ছি। এবার ফাইনালি আমার হয়ে গেল 120। এবার আমি লুপের বাইরে এসে, লুপের বাইরে চলে যাব, গিয়ে আমি ফাইনাল প্রিন্ট আউটটা করব, প্রিন্টটা করব, এফ স্ট্রিং দিয়ে দিই, ফ্যাক্টোরিয়াল অফ, কিসের ফ্যাক্টোরিয়াল? সেটা হচ্ছে এই যে নাম্বারটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, অর্থাৎ x ইজ ফাইনালি, এই ফ্যাক্ট ভ্যারিয়েবলের মধ্যে ফাইনালি যেটা এলো সেটাই আমি প্রিন্ট আউট করব, কারণ তার মধ্যেই এখন ফাইনাল রেজাল্টটা রয়েছে। এবার আমি রান করাচ্ছি, এন্টার দ্য নাম্বার ফর ফ্যাক্টোরিয়াল, 5 দিচ্ছি, 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি, তো দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। এটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমি এখানে ক্যালকুলেশনটা প্রত্যেকটা লুপে কি কি হচ্ছে সেইভাবে এখানে দিয়েছি। আচ্ছা, তো আরেকটা ধরা যাক 8 ফ্যাক্টোরিয়াল, তো 8 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা হবে, ক্যালকুলেট করে যদি দেখি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 করলে এটা বেরোবে। তো এইভাবে ফ্যাক্টোরিয়াল বের করা যায় রেঞ্জ ফাংশনকে ইউজ করে। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আরো একটা কোডিং এক্সারসাইজ নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।